ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। একদম সহজ পদ্ধতিতে কি করে বানাবো চলুন দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে তার মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপির আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব গোটা তেজপাতা আর হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা একটু লালচে করে ভেজে নেব। এবার মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি শঙ্কর মাছ নিয়েছি। শঙ্কর মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু খুব টেস্টি হয়। মাছগুলোকে আমি ভেঙে চুড়ে দেব। দেখুন, এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপির আলুটা। বাঁধাকপিটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য আমি এখানে আর লবণ ব্যবহার আর হলুদ ব্যবহার করছি না। এখানে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা হাফ চামচের মতো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। বাঁধাকপি ভাপ দিয়ে না রান্না করলে কেমন একটা কাঁচা কাঁচা আর গন্ধ লাগে খেতে। আপনারা এভাবে রান্না করে দেখুন, অনেক টেস্টি হয় খেতে, এবং গরম ভাতে এক থালা ভাত শেষ হয়ে যাবে। যেমন এখান থেকে জল ছেড়ে এসেছে, আমি একটু হালকা লবণ দিয়ে দেব। আপনারা লবণটা দেখে নেবেন, যদি লাগে তো দেবেন। এবার আমি জলটা শুকিয়ে নেব। জল ছেড়ে এসেছিলো, এবার ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে বাঁধাকপিগুলো একটু সেদ্ধ হয়ে একটু নত নত হয়ে আসে। দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিটাও একদম মিশে গেছে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারাও হাফ চামচের মতো চিনি অ্যাড করে দেবেন। দেখুন খুব সুন্দর নত হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।